দর্শক, আমাকে একজন তৃণমূলের সদস্য বলছিল যে তুমি কেন তৃণমূলের বিপক্ষে? দিদি এত কিছু দিচ্ছে, লক্ষ্মীর ভাণ্ডার দিচ্ছে, স্টুডেন্টের স্কলারশিপ দিচ্ছে, হ্যাঁ, তারপরে বিধবাদের ভাতা দিচ্ছে, হ্যাঁ, তারপরে আরও অন্যান্য সব কিছু দিচ্ছে বলে দিদি, তো তুমি কেন দিদির বিরুদ্ধে যাচ্ছ? আমি এই কথাটাই বলবো যে দিদি কি নিজের শাড়ির আঁচল থেকে দিচ্ছে খুলে? যেটা পাওয়ার যোগ্য জনতাকে সেটা পাচ্ছে না। বিধবা ভাতা তো অন্যান্য রাজ্যগুলোতেও দেয়, লক্ষ্মীর ভাণ্ডার তো অন্যান্য রাজ্যগুলোতেই দেয়, শুধু আমাদের এখানে নাম হচ্ছে তোমার লক্ষ্মীর ভাণ্ডার। আসামেও দিচ্ছে, উত্তরপ্রদেশেও দিচ্ছে, কর্ণাটকেও দিচ্ছে। তো এখানে কি এটাকে দিদির পকেট থেকে দিচ্ছে না দিদির আঁচল থেকে দিচ্ছে? আমি তাদেরকে বলতে চাই যারা ওই এক বোতল আর একটা গুটকার জন্য দিদির পিছনে ঘুরে, তাদেরকে বলতে চাই, হ্যাঁ, শুধরে যাও, বুঝলে, শুধরে যাও। নিজের লাইফটা তো বরবাদ করেছো, এখন যেগুলো সামনে যেগুলো আসবে সেগুলোরও লাইফ বরবাদ করতে চাচ্ছ কি তোমরা? তাহলে তাহলে তোমরা একটা বিয়ারের বোতলের জন্য, একটা গুটকার জন্য তোমরা ঝান্ডা ধরছো। আমি আমার এলাকার কথা বলছি, তৃণমূল ছাত্র পরিষদের ছাত্রদের কথা বলছি আমি। ওরা বলে ছাত্র, তো অতএব তাদের বোতল না হলে চলে না, এইভাবে ভোট প্রচার করে। হ্যাঁ, এটা কথা বলতে গেলেই তো দোষ। আমাদের সময় চলে যাচ্ছে, আমাদের টাইম পার হয়ে যাচ্ছে, কিন্তু এটা দেখছে না। তাহলে ভাবো কি হয়ে গেছে। সব থেকে যদি দেখা যায় কাঙ্গাল একটা রাজ্য, সেটা হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গল। কোম্পানি উঠে চলে যাচ্ছে, ব্রিটানিয়া কোম্পানি উঠে চলে গেছে, আর মমতা ব্যানার্জি আমাদেরকে বলছে যে বাইরে থেকে শিল্প আনবে, বাইরে থেকে। আপনি শিল্পের কথা বলবেন, ফের 26-এ লড়বেন, ফের জিতবেন, ফের 5 বছর ঘুমিয়ে থাকবেন, আর এদিকে ছাত্রদের সময় পার হতেই থাক। চাকরি তো ঠিকমতো হয় না, হ্যাঁ, সব কিছু বিক্রি। এখন মমতা ব্যানার্জি যে বলেছিল যে ভিন রাজ্যে যাওয়ার দরকার কি, আমাদের এখানেই কাজ করলেই ভালো। এখানে কি কাজ করবে মমতা ব্যানার্জি? কি পা টিপবে? হ্যাঁ, এখানে আছেই কি? তো এটা একটা ভোট জেতার একটা কৌশল। আমি দর্শকদের এই কথাটা বলতে চাই যে সামনের বার আর নয় টিএমসি। আমি ডাইরেক্ট এই কথাটাই বলছি। অনেক হয়েছে, অনেক সহ্য করেছি আমরা, আর নয়, আর সহ্য করা যাবে না। হ্যাঁ, সব রাজ্যেই পাল্টাচ্ছে সরকার, আমাদের ওয়েস্ট বেঙ্গলই পাল্টাচ্ছে না। কর্ণাটকে দেখলাম কংগ্রেস ছিল, এখন বিজেপি ছিল, কংগ্রেস আসলো। ফের যদি ওখানকার লোকদের আশা পূরণ না করতে পারে কংগ্রেস, তাহলে ফের বিজেপি আসবে। উত্তরপ্রদেশে দেখছিলাম সমাজবাদী পার্টি ছিল, এখন বিজেপি আসছে। সব রাজ্যে পাল্টাচ্ছে, কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গলটা কী যে হয়ে গেছে, পাল্টাচ্ছে না, ওরকমই আছে। না শিল্প আসছে, ঠিক ওরকমই আছে। এখানকার ছেলে মেয়ে কাজ করতে যাচ্ছে ভিন রাজ্যে, সেখানে আহত হয়ে নিহত হয়ে যাচ্ছে, আর তারপরে আমাদের মুখ্যমন্ত্রী তাকে 10 লাখ টাকা 5 লাখ টাকার চেক দিচ্ছে, আর তার পরিবারকে একটা হোমগার্ডের চাকরি দিয়ে দিচ্ছে। এখন চাকরিগুলো না ওরা রাখে দিচ্ছে, সিটগুলো। কেউ যদি মারা যায়, তো ধরে নাও আমি যদি মারা যাই তাহলে আমার ভাই পাবে, না হলে যদি আমার ছেলে মেয়ে থাকে তারা পাবে, বা আমার আত্মীয় স্বজনকে দিয়ে দেবে আর কি, যে আমার এই ছিল আর কি। তো এরকমই এখন চাকরিগুলো এখন এরকম হয়ে গেছে। মমতা ব্যানার্জিগুলো গুছিয়ে রেখেছে সিটগুলোকে, যে কেউ মারা যাক, এই ভোটের এখনই ভোট আসছে, এখন কেউ মারা যাবে তো দেখবা যে তার পরিবারকে এত সান্ত্বনা দেবে, 2 লাখ 4 লাখ 10 লাখ চেক দিয়ে দেবে, আর একটা হোমগার্ডের চাকরি দিয়ে দেবে, বা সিভিকের। তো আমি দর্শকদের এই কথাটা বলতে চাই, যদি বাই চান্স এই সরকারি ফের থাকে, তাহলে কিন্তু অবস্থা খারাপ আছে। অবস্থা পুরো খারাপ আছে। জিনিসপত্রের দাম বেড়ে যাচ্ছে দিনকে দিন। মমতা ব্যানার্জি এই কথাটা কিছু বলছে না, তিনি মানুষকে বোকা বানাচ্ছেন, গাধা বানাচ্ছেন, হ্যাঁ, এর থেকে আর কিছুই না। তো আমি দর্শকদের এই কথাটা হাত জোর করে বলছি, এইবার যাতে তৃণমূল না সরকার না আসে, আমার কাছে এটাই রিকোয়েস্ট। তোমরা এই ভিডিওটাকে শেয়ার করো, হ্যাঁ, লাইক করো, সাবস্ক্রাইব করো।